দর্শক মণ্ডলী, আমি আব্দুল্লাহ। দর্শক, আমি কিছু কথা বলতে চাই। দর্শক, সাতক্ষীরা জেলা অঞ্চলে গ্রাম, বিশেষ করে গ্রাম অঞ্চল, এই ধরনের গ্রামাঞ্চলের রাস্তাঘাট কিন্তু বেহাল দশা, প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর কি। মানুষজন, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল কিন্তু যেতে পারছে না। যেতে হলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। যারা স্থানীয়, যে তোমাদের যে প্রতিদিন তোমরা এই রাস্তাতে যাও, তা ভালোভাবে ঠিক মতো যেতে পারো কিনা? এরকম বাংলাদেশে এরকম রাস্তা কোথাও নেই বলে মনে করি। আমাদের এই যে দুর্ভোগ, আমাদের বর্ষা এখন তো একটু শুকনো বেরোতে পারতেছি, একটু বর্ষা হলে আমরা আর এই রাস্তাতে চলাফেরা করতে। তোমরা কতজন ভ্যান চলো এবার দিয়ে? এই রোডে মোটামুটি 15 থেকে 20 খানা ভ্যান প্রতিদিন বাইরে ঢোকে বাইরে। সাইকেল এবং বাইক, মোটর সাইকেল তো আছে, আর ভ্যান আমরা যারা ভ্যান চালাই প্রত্যেক দিন 15 থেকে 20 খান ভ্যান যাতায়াত করি আমরা। আমাদের নিজস্ব ভ্যান ঢোকানো বাইর করা, খুব দুর্ভিক্ষের মধ্যে এই রাস্তাটা আমার বর্তমান। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনছিলেন দর্শক, যে এক ভ্যানারা ভাইয়ের কাছে আমরা কতটা শুনছিলাম, তারা অনেক কষ্টে আছে রাস্তাগুলো। আমি স্থানীয় মানুষের সাথে আরও দু একজনের সাথে কথা বলছিলাম। তারা বলছে যে বর্তমান যে চেয়ারম্যান বা বর্তমান মেম্বার, এদের কাছে আশা করা মনে হচ্ছে না। আপনারা নিজেরাই আপনারা নিজের দায়িত্ব হিসাবে যদি রাস্তাগুলো যদি কাভার করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। দেখতে পাচ্ছেন দর্শক, যে ভ্যান যাচ্ছে কত কষ্ট করে, তারা আস্তে আস্তে ফোন করে যাচ্ছেন দর্শক। খুবই চাকাগুলো যারা বলছিলাম, আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি যে পর্যন্ত রাস্তা খারাপ আছে বা বেহাল দশা, সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব দর্শক। আপনাদেরকে আমি জানাই দিব আর কি রাস্তার পরিস্থিতি। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে অবস্থা দেখেছেন দর্শক মণ্ডলী, প্রচণ্ড কিন্তু খারাপ। পরে ইট দিয়ে তারা এভাবে যাতায়াত করছে আর কি। তারা নিজেরাই এইভাবে উদ্যোগ নিলে রাস্তাগুলো হয়তো আবার পুনর্নির্মাণ হতে পারে। সবাইকে ধন্যবাদ।